তুমি কে গো? আমার মাকে ডাক দিলা? মা তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার মেয়ে মিতালি। কি কস? আমার মায়ের তো কুচকুচা কালা, আপনার তো ফর্সা। বিদেশে যে 2 হাতে টাকা কামাইছি, তারপর ফসার ইনজেকশন দিয়ে ফসাইছি। এর লাগে তো কই আমার মাইয়া আছে ও কালা কুচকুচা, কি সুন্দর হইছে গো আমার মা। ও মা, কেমন আছস? আমি খুব ভালো আছি। দুবাই গিয়ে 2 হাতে দিরহাম ইনকাম করছি। আর এখন আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আর এই যে ব্যাগ দেখতেছো না, এই ব্যাগের মধ্যে সোনা অলংকার কোনো অভাব নাই মা। 3টা মোবাইল নিয়ে আসছি, 2টা আমি চালাবো, একটা তুমি চালাবো। আর এই বাড়ি তো রাখবো না, ভাঙ্গা বালাবো। কস কি এই বাড়ি বাংলা আমরা থাকুম কই? আরে মা, এই বাড়ি ভাঙ্গা নতুন একটা বিল্ডিং বানাবো, সেই বিল্ডিং এ থাকবা। কি কস? তুই আমার এই বাড়ি ভাঙ্গে বিল্ডিং বানাই দিবি? আল্লাহ রে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। আগে ওই কামরুল খয়রাতিরে ডিভোর্স দেই, তারপর যখন নতুন বিয়ে করবো আমার বিয়েতে নাই। আল্লাহ দোহাই লাগে, তুমি 10 কথা কথা এই কথা কই না যে তুমি আমার ডিভোর্স দিবা। আমি না অতীতে সব কিছু ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আসো আমরা একসাথে আবার সংসার শুরু করি। এই ফকিন্নি, তুই কিভাবে ভাবলি যে আমি তোর সাথে সংসার করবো আবার? হ্যাঁ, আমি এখন সুন্দরী, কোটি কোটি টাকার মালিক। তোর মতো জাত খয়রাতির সাথে আমার এখন সংসার করার কোনো ইচ্ছা নেই। তুই আমাকে ওই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিছিস। এখন তুই কিভাবে ভাবলি যে ওই বাসায় আমি আবার ফেরত যাবো? আর ওই বাড়িতে ফিরে যাওয়া লাগবো না, তোমার জন্য আমি শহরে একটা সুন্দর নতুন বাসা নিব। ওই বাসায় তুই আর আমি থাকবো। বউ, তুমি আমার উপর রাগ করো না। আমার সকল অপরাধের জন্য আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার স্বামী হিসেবে মেনে নাও। জীবনেও মাইনা নিব না। তুই যে আমার স্বামী, এটা তো আমি ভুলেই গেছি। এখন আমার জীবনে আসবে নতুন কেউ। তুই আউট। না না, তুমি আমার আউট করো না। এখন থেকে তুমি যেইভাবে বলবা আমি সেইভাবেই চলবো। তুমি উঠতে গেলে উঠবো, বসতে গেলে বসবো। আর আমার আব্বারে দিয়া ভাত তরকারি যা আছে সব রান্না করাবো। আর এই বাড়িতে যত কাজ আছে সব আমার আব্বারে দিয়ে করাবো। তোমার কোনো কাজই করতে হবে না। আমার মাইয়া তোরে স্বামী হিসেবে মাইনা নিল, আমি মাইয়ের জামাই হিসেবে তোরে মানিয়ে নেই না। এতদিন যে আমার মাইয়া বিদেশ আসছিল, একটা বার তো খোঁজ লস নাই। আইয়া খোঁজ লইছ, খবর লস নাই, মুখও চাস নাই। আমার মাইয়াটা বাচ্চা আছে না মইরা গেছে। এখন আমার মাইয়া হস হইয়া আইছে, তারপরে এই যে ব্যাগ ভর্তি অলংকার লই আইছে, ব্যাংক ভর্তি টাকা লই আইছে। এই জন্য তো লোভ লাগতেছে। হ্যাঁ, তোর মতো লোভি ফুলারে আমি জীবনে এই ঘরে জায়গা দিতাম না। তোরে আমি এখন সবড়ে থাপড়ে বাইতন বাড়ি করে দিব। লুবি কোথাকার! আপনি আমার লোভী বলেন, লাগলে মারেন কাটেন লাঠি দেন, যা মন চায় তা করেন, আমি কিচ্ছু মনে করবো না। তারপরে তুমি আমার ছেড়ে যাবো না। ভালো ভালো বলতেছে আমার বাসা থেকে বের হ। আর না হলে তুই যেরকম আমাকে বাড়ি থেকে বের করছিস লাঠি দিয়া, আমিও লাঠি দিয়ে তোকে আমার বাড়ি থেকে বের করবো। ও লাঠি মারবা, মারো, পেটে মারো, বুকে মারো, এই যে পিছে মারো, তোমার যেইখানে খুশি সেইখানে মারো, সব তোমার জন্য ফ্রি। তারপরে তুমি আমার স্বামী হিসেবে অস্বীকার করো না। 100 বার অস্বীকার করবো। আর তোর মতো খয়রাতির লাঠি দিয়ে আমার জুতাটা আমি নষ্ট করতে চাই না। মা, ওকে বের করে দাও। বেবি, আম্মা, এই, ভাই, আম্মা, শোনেন, আম্মা। ভাই গো, আমার বাড়িতে কি তুই যা। আম্মা, আম্মা, দরজা খুলেন আম্মা, আম্মা, আম্মা। যেইভাবে হোক মিতালির রাগ ভাঙাইতে হইব, নাইলে ওর টাকা পয়সা স্বর্ণ গহনা সৌন্দর্য সব আমার আচ্ছা হয়ে যাব। আব্বা, আব্বা কই? আব্বা!